আছো? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অনুশীলনী 3.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এর ক, খ এবং গ। আজকে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, শুরু করা যাক। ঘ কি বলেছে? 5x² - y সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। 5x² - y এর বর্গ। বর্গ মানে কি? হোল স্কয়ার। এই সম্পূর্ণটির বর্গ মানে হচ্ছে সম্পূর্ণটি হোল স্কয়ার। 5x² - y হোল স্কয়ার। এখানে কি সূত্র ইউজ হবে? a + b হোল স্কয়ারের সূত্র ইউজ হবে। a + b নয়, a - b হোল স্কয়ারের সূত্র ইউজ হবে। a - b হোল স্কয়ার ইকুয়াল আমরা জানি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখানে যদি আমরা এখন 5x² কে a ধরি এবং y কে b ধরি, তাহলে সূত্র কি দাঁড়ায়? সূত্রের স্কয়ার মানে আমরা 5 কে ধরেছি, 5x² কে ধরেছি a, 5x² হোল স্কয়ার। এই সম্পূর্ণটির উপরে স্কয়ার দিতে হবে। এটি হচ্ছে সূত্রের স্কয়ার, এটি হচ্ছে সূত্রের স্কয়ার। আর 5x² হচ্ছে a মাইনাস সূত্রের মাইনাস সূত্রের এই 2, a মানে হচ্ছে 5x², এখন সূত্রের প্লাস b মানে হচ্ছে y² সূত্রের স্কয়ার। আচ্ছা, 5 বর্গ কত? 5 বর্গ হচ্ছে 25, 25 x²। এখানে x এর উপরেও স্কয়ার আছে, আবার হোল স্কয়ার, তাহলে x⁴ মাইনাস 5 আর 2 10, 10 x², সরি এখানে y দিতে ভুলে গেছি, y হবে 10xy প্লাস y²। এটি হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, ও কি বলেছে? ও নাম্বার হচ্ছে 3b - 5c - 2a এর বর্গ। আচ্ছা, এখানে 3টি আছে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? যে কোনো দুটিকে আমরা ধরে নেই a এবং একটিকে ধরি b। 3b - 5c কে আমরা ধরে নিতে পারি a। আচ্ছা, 3b - 5c এটিকে আমরা ধরে নেই a, তাহলে ব্র্যাকেট দিয়ে এটিকে a ধরে নিল মাইনাস 2a। এখন এই সম্পূর্ণটির বর্গ নির্ণয় করতে হবে, তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে নিই, স্কয়ার হোল স্কয়ার মানে এই সম্পূর্ণটির বর্গ নির্ণয় করব। 3b - 5c কে আমরা ধরেছি a এবং 2a কে ধরেছি b, তাহলে এটি কিসের সূত্রের মধ্যে পড়ে? a - b হোল স্কয়ারের সূত্রে। a ধরেছি 3b - 5c। আচ্ছা, 3b - 5c হোল স্কয়ার, এটিকে a ধরেছিলাম মানে a স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস, এটি যেহেতু মাইনাসের তাহলে মাইনাসের সূত্রই ব্যবহৃত হবে। সূত্রের মাইনাস 2 ইন্টু 3b - 5c ইন্টু এটিকে a ধরেছিলাম 2a, এখন b লিখব, 2a হচ্ছে b প্লাস এখন 2a কে b ধরেছিলাম 2a হোল স্কয়ার। এখন দেখো এটি আবার আরেকটি সূত্রের মধ্যে পড়ে যায়, এটিও a - b হোল স্কয়ারের সূত্রের মধ্যে পড়ে যায়, তাহলে এটিকে আমরা আবার ভাঙিয়ে নেই। 3b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 3b হচ্ছে a এবং 5c হচ্ছে b, এটি আবার আলাদা সূত্র, এটিকে আমরা ভাঙিয়ে নিচ্ছি। 2 ইন্টু 3b ইন্টু 5c প্লাস 5c হোল স্কয়ার। আচ্ছা, এটিকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে নিই, আলাদা করে নিয়েছি। এখন
2 into 3b into 2a minus 3 দুগুণা 6 আর 6 2 12 12ab আবার মাইনাস 5 আর 2 10 10 আর 2 20 20 ac প্লাস 2 এ 2 এ 2 এর বর্গ 4 4 স্কয়ার। আচ্ছা 3b 3 এর বর্গ 9 9 b স্কয়ার মাইনাস 3 আর 2 এ 6 আর 6 আর 5 30 30 bc প্লাস 5 এর বর্গ 25 c স্কয়ার মাইনাস 12ab মাইনাস 20ac প্লাস 4 স্কয়ার। আচ্ছা এখন দেখি bc ac এটাকে আমরা সাজিয়ে নিতে পারি 4 স্কয়ার প্লাস minus 12ab minus 20 ac minus 30 bc plus 9 b square plus 25 c square। এটি হচ্ছে আমাদের আনসার। এটি এ পর্যন্ত রাখলেই হবে, এই লাইনটি লেখারও প্রয়োজন নাই, ইচ্ছা হলে তোমরা লিখে নিতে পারো। আচ্ছা এখন দেখো 6 নম্বর কি বলেছে, ax minus by minus cz এর বর্গ। আচ্ছা এটিও আমরা একইভাবে যে কোনো দুইটিকে আমরা এ ধরে নিব অথবা যে কোনো দুইটিকে আমরা বিও ধরে নিতে পারি। ax minus by এটিকে আমরা ধরে নেই a minus cz। এখন এটিকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কয়ার লিখে নিই সমান এটা a minus b হোল স্কয়ারের সূত্রের মধ্যেই পড়ে। তাহলে এটিকে যখন আমরা ax minus by কে আমরা ধরে নিয়েছি a, তাহলে ax minus by সূত্রের স্কয়ার মাইনাস 2 ইন্টু ax minus by ইন্টু b কি cz, cz কে আমরা b ধরে নিয়েছি প্লাস cz হোল স্কয়ার। এখন দেখো এটি আবার সূত্রের মধ্যে পড়ে যায় a minus b হোল স্কয়ার সূত্রের মধ্যে ax হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 ax ইন্টু by কে আমরা b ধরে নিয়েছি by প্লাস by হোল স্কয়ার মাইনাস 2ax cz 2ax cz। এখন দেখো মাইনাস by মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস 2 by cz প্লাস c স্কয়ার z স্কয়ার। এটি হোল স্কয়ার ছিল, এটিকে আমরা এখন ভাঙিয়ে নিয়েছি। এখন স্কয়ার x স্কয়ার মাইনাস 2ax by প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস 2ax cz প্লাস 2by cz প্লাস c স্কয়ার z স্কয়ার।
এটি আমাদের আনসার। আচ্ছা, এই অঙ্কটিতে একটু দেখো তোমরা সবাই, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে। 5 আর 2 10, 10 দুগুণা 20, এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে 20 80, এটি প্লাস চিহ্ন হবে। এটি হচ্ছে আমাদের আনসার। ছ নম্বরে তোমরা একইভাবে করে নিও। এখানে দেওয়া আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এটিকে তোমরা দুইটিকে একটি ধরে নিও। ধরো 2y 5z এবং 2a 3x, এটিকে a এবং 2y 5z কে b ধরে নিয়ে এইভাবে করতে পারো। এইভাবে আবার এই যে সূত্র আমরা ভাঙিয়ে লিখছি, এইভাবে এখানেও তোমরা সূত্র ভাঙিয়ে লিখে নিতে পারো। এটি আর আমি করিয়ে দিচ্ছি না, এটি তোমাদের হোমওয়ার্ক থেকে গেল। আচ্ছা, বর্গীয় ঝ 1007 এর বর্গ। এখন এটি কিভাবে করব? এটি ধরো আমরা 1000 এর সাথে 7 যোগ করলে তো 1007 হয়ে যায় না, তাহলে এইভাবে আমরা করে নিতে পারি। এখন এটির উপরে হোল স্কয়ার দিয়ে নিই। এখন এটিকে প্লাসের সূত্রের মধ্যে পড়ে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রের মধ্যে 1000কে আমরা a এবং 7কে আমরা b ধরে নিয়েছি। 1000 হোল স্কয়ার প্লাস 2 into 1000 into 7 plus 7 হোল স্কয়ার। 1000কে হোল স্কয়ার করলে কত হয়? 1 একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত 10 লক্ষ হয়, প্লাস 7 আর 2 14 আর 1 14, 14,000 প্লাস 7 7 49। এখন এটিকে আমরা যোগ করে নিলে 10 লাখ 14,049 হয়। এটাই হচ্ছে আমাদের আনসার। আজকে এ পর্যন্তই। তোমরা প্রত্যেকেই ভালো থাকো এবং সবশেষে তোমাদের প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।